বন্ধুরা, 29শে নভেম্বর আজকে আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। সকালবেলা স্নান করে আমার ঠাকুরকে পুজো দিয়ে তোমাদের দেখালাম। বৃহস্পতিবার পুজো করে আমি একটা কেক বানাতে এলাম। 2 কাপ নিলাম ময়দা আর হাফ কাপ নিলাম কোকো পাউডার। তারপরে নিলাম 2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা নিলাম, নিয়ে তারপরে নিলাম 1 চামচ বেকিং সোডা, নিয়ে এটা ভালো করে চেলে নিলাম। চেলে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম। আমি চিনি মিক্সিতে গুঁড়ো করেছিলাম, সেই চিনিটা আমি চেলে নিলাম। চিনিটারও দানা দানা থাকে, দেখো চিনিটা চেলে নিলাম। এখানে হাফ কাপ গরম জল নিয়ে 1 চামচ কফি পাউডার গুলে রেখে দিলাম। তারপরে প্যাচুলার সাহায্যে ময়দাটা ভালো করে মিশিয়ে নিলাম। বাটার পেপার আমি ব্রাশে ঘি লাগিয়ে বাটার পেপার মোল্ডে লাগিয়ে নিয়ে রেখে দিলাম। এগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে, রেডি করে না রাখলে হবে না। তারপরে এখানে আমি 4 চামচ আমুল দুধ নিয়েছি। আমুল দুধ নিয়ে ওটাও চেলে ওর সাথে মিশিয়ে নিলাম। এখানে 1 কাপ নিলাম আমি লিকুইড দুধ, আর নিলাম হাফ কাপ সাদা তেল। তোমরা এখানে বাটার ব্যবহার করতে পারো। হাফ কাপ নিলাম টক দই দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপরে আমি চিনিগুলো দিলাম। চিনিটাও ভালো করে ঘুরিয়ে নিয়েও প্যাচুলার সাহায্যে ভালো করে ঘোরাতে হবে। ঘুরিয়ে এবার আমি প্যাচুলার সাহায্যে ময়দাগুলো এইভাবে আবার চেলে নিলাম। চেলে নিলে কেকটা খুব ভালো হয়। এগুলো সব আমি এইভাবে আস্তে আস্তে একদিক দিয়ে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এবার যে কফিটা গুলে রেখেছিলাম, গুলে নিয়ে এখানে আমি ভ্যানিলা এসেন্সও 1 চামচ দিয়েছি। এবার উপর থেকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আঁকে বুকি কেটে ড্যাব ড্যাব করে তারপরে মাইক্রোওভেনে 30 মিনিট দেব। হয়ে গেছে তৈরি করা। দেখো আমি এবার কেকটা নামালাম। ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বার করে এবার কাটলাম, উপর থেকে কেটে নিলাম। এই ছোট কেকটা করব 3টে লেয়ার, বড়টাও 3টে লেয়ার। আজকে আমার জীবনে বলেছিলাম বিশেষ দিন। আমার ছেলে আমার জীবনে মানে আমার কোলে এসেছিল এই 29শে নভেম্বর। তাই বললাম যে আমার জীবনে সবথেকে একটা গুরুত্বপূর্ণ দিন। 2 কাপ নিলাম হুইপ ক্রিম। বিটারের সাহায্যে ক্রিমটা ফেটিয়ে নিলাম। দেখো বাটিটা কাত করলাম, পড়লো না। তারপরে আমি যে চিনি সিরাপ করেছিলাম চেরি পাউডার দিয়ে, সেটা আমি তোমাদের আমার ক্যামেরায় আসেনি। দেখো উপর থেকে চেরি দিচ্ছি, আর ক্রিমের মধ্যে আমি একটু গানাশ দিয়ে দিচ্ছি। এটা অল্প ক্রিম দিয়ে ড্রাম কোট করে কোটিং করে এবার ফ্রিজে আধ ঘন্টা রেখে দেব। তারপর ফ্রিজ থেকে বার করে আবার আমি নতুন করে ডেকোরেশন, আবার ক্রিম দিয়ে ডেকোরেশন করলাম। গানাশ তৈরি করেছিলাম ডার্ক চকলেট দিয়ে। এবার নিচে যে স্টারগুলো করেছি সেটা তোমাদের ক্যামেরায় আসেনি। আমি এবার বড় স্টারগুলো করছি, সেটা দেখো। আমি এরকম 5টা স্টার করেছি। যেটুকু গানাশ বেঁচেছিল মাঝখানে দিয়ে দিলাম। মাঝখানে একটা স্টার করেছি, চেরি দিলাম, দিয়ে 2টা লাভ চিহ্ন দিলাম। এইটা আবার আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আমার ছেলে জানেই না। আমার ছেলে আর জামাই পাশাপাশি বসে আছে। 5 রকম ভাজা করেছি, ভেজ ডাল করেছি, ফুলকপি আলু মাছ দিয়ে করেছি, মাংস করেছি, আর পায়েস করেছি। এই ছেলেকে একটু খাইয়ে দিলাম। আজকে সব থেকে আমার খুব আনন্দের দিন। কেকটা এবার বার করলাম। আমার ছেলে জানেই না। আমার ছেলের খুব পছন্দের একটা কেক, ব্ল্যাক ফরেস্ট কেক। আমার নাতি উঠে গেছে আমার পাশে। হ্যাঁ, আমরা 3 জন বসে আছি। সবাই বলছে হ্যাপি বার্থডে, কিন্তু আমাদের শোনাতে পারছি না। আমার ছেলে খুব হাসছে। দেখো আমার নাতি তাকিয়ে আছে। আমার ছেলে কাটছে কেকটা, আর আমার নাতি তো বুঝতেই পারছে না, আমাকে খাইয়ে দিল। যদি এই কেক তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাকে অর্ডার করতে পারো। আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও।